তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একটি মিথ্যা সদস্য আমি ওনাকে আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো না এরকম। বলছি করেছে। আপনি কেন নিজে টেনে? কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এক বৈচিত্র্য নাম অ্যাডভোকেট ফজলুর রহমান। সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে তার একটি নাটকীয় বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে টক অব দ্য কান্ট্রি। নিজের আবেগপ্রবণ বাচনভঙ্গিতে তিনি নিজেই নিজেকে ফৌজু পাগলা হিসেবে উপস্থাপন করেন। যদিও বিরোধী পক্ষ থেকে এমন মন্তব্য করার অভিযোগ তুললে স্পিকার তাকে স্মরণ করিয়ে দেন এই উপাধিটি তিনি নিজেই নিজের উপর আরোপ করেছেন। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একটি মিথ্যা মাননীয় সদস্য আমি ওনাকে আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো এরকম। না বলছি করেছে। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একটি মিথ্যা কিশোরগঞ্জ ৪ আসনের এই সংসদ সদস্য ২৮ এপ্রিল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানকে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দেন। শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। তার এই অসংসদীয় ভাষার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের ৭০ জন সদস্য। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন ও সেক্রেটারি জেনারেল তাজিরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই আচরণের তীব্র প্রতিবাদ জানান। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে জামায়াতকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিলেও এর আগে ফজলুর রহমান দাবি করেছিলেন জামায়াতে এখন কোনো যুদ্ধাপরাধী নেই, তাই এসব পুরনো ইস্যু তুলে দেশে নতুন করে বিভাজন সৃষ্টি করা ঠিক হবে না। এখন তো জামাতের কোনো যুদ্ধ অপরাধী লোকই নাই, সবই তো ফাঁসিতে গেছে গা, আর যারা ছিল হারা মরে গেছে গা। এখন কে জামাতের যুদ্ধ অপরাধী? ৫২ বছর পরে এই কথা কয়ে দেশকে বিভাজন করলে, আমি বলছি না, কথাটা বলছে ওই শেখ হাসিনা যে দেশের দিকে তায়া থাকে সেই দেশের সমস্ত পত্র পত্রিকা এই কথা বলছে। বিতর্কের এই জোয়ার অবশ্য নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন সময়ে নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা জনসভায় নানা অসংলগ্ন বক্তব্য দিয়েছেন ফজলুর রহমান। আর এই অপেশাদার ও অসঙ্গতিপূর্ণ বাচনভঙ্গির কারণেই রাজনৈতিক মহলে তিনি পরিচিতি পেয়েছেন ফৌজু পাগলা হিসেবে। তার লাগামহীন বক্তব্যের কারণে সারা দেশের মানুষ তার উপরে বিরক্ত। ভদ্র ভাষায় বলি যে উনার আচরণের কারণে মানুষ ওনাকে ফৌজু পাগলা বলে। এমনকি কেউ কেউ তাকে ব্যঙ্গাত্মকভাবে ফৌজু পাগলা নামে ডাকতেও ছাড়েননি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ট্রলের শেষ নেই। এ নিয়ে প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, একসময় ফৌজু পাগলা উপাধি পেয়ে উচ্ছ্বসিত হলেও এখন স্পিকারের কাছে কেন নালিশ করছেন তা নিয়ে জনমনে প্রশ্ন তুলেছেন এই অ্যাক্টিভিস্ট। অন্যদিকে আরেক অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহান ফজলুর রহমানকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিচারের দাবি তুলেছেন। রাজনৈতিক দলবদলের এই দীর্ঘ তালিকায় কোনো নির্দিষ্ট আদর্শ ধারণ করতে না পারার অভিযোগ রয়েছে ফজলুর রহমানের বিরুদ্ধে। রাজনৈতিক জীবনের বড় অংশ আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে পরিচিত থাকলেও পরবর্তীতে তিনি কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দেন। তবে সেখানেই শেষ নয়, জনদাবি রয়েছে ভোল পাল্টে বিএনপিতে ভিড়ে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন সংসদ সদস্য। কোন প্রেক্ষাপটে আমি বিএনপিতে গেলাম? আমি ৯৬ সন ইলেকশন করার পরে ৩ বছর বসেছিলাম। ৩ বছর পরে ১১ই সেপ্টেম্বর ১৯৯৯ সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডাকলেন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিতর্ক কেবল বর্তমান রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, ছায়া ফেলেছে ৭১-এর রণাঙ্গনেও। নিজেকে বিএলএফ-এর দাপুটে কমান্ডার দাবি করলেও কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার তাকে সরাসরি মিথ্যাবাদী হিসেবে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অভিযোগ উঠেছে ট্রেনিং শেষে তিনি আর যুদ্ধে ফেরেননি, অথচ ৯০০ মুক্তিযোদ্ধার অধিনায়ক হিসেবে বীরত্ব গাথা গেয়ে বেড়ান ফজলুর রহমান। তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। এখন সেই ফজলু সাহেব কি করে বলে যে যুদ্ধ করছে, যে ফজলুর রহমান ভাই তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হচ্ছে ধানের শীষ। অভিযোগের পাহাড় এখানেই শেষ নয়। ৫ আগস্টের পট পরিবর্তনের পরও থামেনি তার রহস্যময় পথ চলা। বিএনপিতে থেকেও আওয়ামী লীগের সাথে তলে তলে আতাতের গুঞ্জন এখন কিশোরগঞ্জের বাতাসে ভাসছে। এমনকি পতিত সরকারের কর্মীদের নিয়ে তাকে প্রকাশ্যে কর্মসূচি পালন করতেও দেখা যায়।
স্থানীয় পর্যায়ে কখনো আওয়ামী লীগের দালাল, আবার কখনো ধানের শীষের নেতা, এমন দ্বিমুখী পরিচয়ে এক রহস্যময় ফজলুর রহমানকে দেখে অভ্যস্ত সবাই। রাজনীতির এই গোলকধাঁধায় ফজলুর রহমানের গ্রহণযোগ্যতা এখন ইতিহাসের কঠিন কাঠগড়ায়। তার এই স্বঘোষিত পাগলামি কি শুধুই চটকদারদের রসিকতা, নাকি নতুন কোনো মোড়কের সুবিধাবাদী চাল, তা নিয়ে চলছে এখন চুলচেরা বিশ্লেষণ। ঘৃণার রাজনীতি নয়, সম্প্রীতির বাংলাদেশের দাবি সবার। সম্প্রতি সংসদ অধিবেশনে বিএনপির এমপি আশরাফুদ্দিন নিজামের মতো সহিংস রাজনীতির বহিঃপ্রকাশ চায় মানুষ। চিন্তা করেন তো, কথার সাথে বলতো জামাত শিবির, কথার সাথে বলতো জামাত বিএনপি, একসাথেই তো আমরা। আমার হাতে তো এখনো রক্তের দাগ নিয়ে লেগে আছে। এই মতিঝিলে 19 দিন ছিলাম রিমান্ডের মধ্যে। কেন আমরা ছোট করার চেষ্টা করতেছি? আমি বিশ্বাস করি আমার নেতা ছুটে গেলেন একটু আগে, আমার সেই ভাই এখন আছেন। আমার নেতা তারেক রহমান ছুটে গেলেন, ওখানে গেলেন, দেখলেন। সাথে সাথে আমি মনে করি আগামী দিনের রাজনীতির জন্য সংসদের বিরোধী দলের নেতা আপনিও ছুটে যাওয়া উচিত ছিল। আমি জানি না আমার কথা কিভাবে নেবেন, যে মাননীয় সংসদ নেতা, আমি শুনেছি, আমি উপস্থিত ছিলাম, কেন ওনার পিছনে আমি ছিলাম। আপনি গিয়েছেন, উনি বলেছেন আপনার কিছু প্রয়োজন লাগলেও আমাকে বলবেন। এভাবেই রাজনীতিটাকে আমরা এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই রাজনীতি। মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ করে দিতে একটা শ্রেণী বিএনপি জামায়াতের সম্পর্ক বিষিয়ে তোলার চেষ্টা করছে, আর সেই কৌশল থেকেই মুক্তিযুদ্ধ রাজাকার প্রসঙ্গ টানছে বারবার। ওই শ্রেণীকে কোণঠাসা করার পাশাপাশি 24কে ধারণ করে একসাথে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান ছাত্র জনতার। এমএইচ অপু, বাংলা এডিশন।